তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি বলছিলাম কালো কাপড় সাধনা দিব। কালো কাপড় সাধনার অলৌকিক শক্তি যা বলার বাইরে। এই যে এই যে তো কালো কাপড় এখানে 2 গজ 4 গিরে আছে, যা বলার বাইরে। যে কোনো কাজ করতে পারবেন আপনারা এই লাল কাপড় দ্বারা। তো সর্বপ্রথম আপনাদেরকে সাধনার নিয়মটা বলে দেই। মন্ত্র বিসমিল্লাহ, ওহম নম কটকট বিকট ঘোর রূপণী। এই লাল কাপড় যে কাজে লাগাবো সেই কাজে ধর নম সহা। তো এই একটা মন্ত্র দিয়ে 1000 কাজ করা যায়। আমি কখনো উল্টাপাল্টা ভিডিও দেই না। আমি যে বিদ্যাটা দিব সেটা অরিজিনাল বিদ্যা দিব। তার কারণ আমার কাছে হাজার হাজার বিদ্যা আছে। শিষ্যদেরকে যদি 2-4 হাজার বিদ্যা আমি দেই, আমার কমবে না। তো ওহম নম কটকট বিকট ঘোর রূপণী নম সহা, এই মন্ত্রটা আপনারা আমাবস্যা রাত্রে আসন পেতে সিদ্ধি করে নেবেন। তারপর 101 বার এই লাল কাপড় এই কালো কাপড়ে মন্ত্র পাঠ করবেন। ওহম নম কটকট বিকট ঘোর রূপণী। এই কালো কাপড় যে কাজে লাগাবো সেই কাজে ধর। দোহাই গুরু জিহাদ, এইভাবে ফুঁক দিবেন। 101 বার মন্ত্র পাঠ করবেন আমাবস্যার রাত্রে। কালী পূজার রাত্রে হলে আরো ভালো হয়। তো কি আর বলবো আপনাদেরকে, এই যে এটা তো এটার কার্যক্ষমতা আপনাদেরকে আমি বলে দেই। একটা জিনভূত হাজির করতে গেছেন এই কাপড়টার দ্বারা। দোহাই গুরু জিয়াদের উমুকের দোষে উপস্থিত কর 7 বার অথবা 21 বার। ও জিনটা এসে হাজির হবে এবং আপনাকে সম্মান জানাবে। যখন জিনভূত নামাবেন তখন দোহাই গুরু জিয়াদের এই দুর্দোষী মুক্ত হয়ে যাক, ও চলে যাবে। এই কালো কাপড় পরে যখন আপনি যাবেন, ও আপনাকে দেখে ভয়েতে কাঁপতে থাকবে। তো এ সকল বিদ্যা গুরুবিদ্যা আপনাদেরকে কেউ দিবে না, আমি জিয়াদ আপনাদেরকে দিব। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দীর্ঘজীবী করে। তো আরও কাজ আছে। বশীকরণের জন্য যদি কাউকে তেল পরে দিতে চান, তাহলে 1 দামের দোকান থেকে তেল কিনে নিয়ে আসবেন, সরিষার তেল। নিয়ে আসার পর শনিবার মঙ্গলবারের দিন একটা বাটিতে তেল রাখবেন, 1 দামে তেল কিনে নিয়ে আসবেন। ওহম নম কটকট বিকট ঘোর রূপণী, উমুকের বেটির সাথে উমুকের বেটার মিল কর নম সহ দয় গুরু জিয়াদ। 7 বার মন্ত্র পাঠ করবেন এবং 7টা পেঁয়াজ দিবেন এবং 7টি ফুঁক দিবেন। ওই তেলটা মুখে মেখে ওই মেয়ের সামনে যাবে, ও মেয়ে আকর্ষণ হয়ে যাবে। 2 দিন 3 দিন 7 দিনের ভিতর রেজাল্ট চলে আসবে। তো ঠিকই বলতেছে। তো যা বলার বাইরে। এরকম বিদ্যা আপনাদেরকে কেউ দিতে পারবে না, আমি দিব আপনাদেরকে, আস্তে আস্তে দিব। তো এটা হলো লাল কাপড়। এই যে এটা লাল কাপড়, এটা লাল কাপড়। এই যে ভিতরে যে কালো অংশটা, এটা হলো রহস্য। তো মা আইছিল, কালী মা আইছিল, অনেক দিন আগে আইছিল। আসে আমাকে বলছে, আমি বিছনাতে শুয়ে আছি, আমাকে বলছে যে তুই আর লাল কাপড় নিবি না, তুই এখন কালো কাপড় ব্যবহার করবি।
তো লাল কাপড়ের শক্তি আছে। তো যারা ভালো কাজ করবে তাদের জন্য সাদা কাপড়, যারা খারাপ কাজ করবে তাদের জন্য লাল কাপড়, আর যারা সকল দিকে কাজ করবে তাদের জন্য কালো কাপড়। যেহেতু কালী আমার বসে আছে, আমার সাথে দেখা সাক্ষাৎ হয়, সেই জন্য আমাকে কালো কাপড় ব্যবহার করতে বলছে। তো আরেকটা কথা বলে দেয়, যখন পাতা খেলাধুলায় যাবেন মন্ত্র পাঠ করবেন, যে কোনো একটা মন্ত্র পাঠ করবেন। যেমন একটা মন্ত্র বলে দে আমি, ধুল চালন তুলো হাতে হাত চালন, যেটি কুলকুটি সাবির বিষ, যেখান থেকে চল 20 থেকে বিষাক্ত, 15 থেকে 20 মাটিতে পর, দোয়াই পদ্মা। পাতার নিচ থেকে উপর দিকে এরকম করে নিয়ে যাবেন, 3 থেকে 7 বারে ওর হাত উঠে যাবে। আপনারা পরীক্ষা করুন, তারপরে আমাকে বলুন। তারপরে যখন পাতার বিষ নামাবেন তখন ওহম নম কটকট বিকট ঘোর রূপণী, পাতার বিষ মুক্ত হয়ে যায়। অথবা বিসমিল্লাহ বিষ মুক্ত হয়ে যায়, তো বিষ মুক্ত হয়ে যাবে। আর পাতা খেলাই বন্ধ করে রাখা যাবে, সমস্ত কুপুরি করা যাবে। আমার শিষ্যরা যারা আছে তারা শয়তানি করবে, তারা ভালো করবে, তারা মানুষের উপকার করবে, সমস্ত কিছু করবে। আমি বিদ্যা পাইছি, আমি আপনাদেরকে বিদ্যা দিব। তো ভিউয়ার, যখন পাতা টানবেন তখন এই যে কাপড়টা আছে, এই কাপড়টা আছে, এই যে কোনো একটা মন্ত্র পাঠ করবেন এবং এই কাপড় মাটিতে ফেলে এরকম করে টান দিবেন। টিকটিকি ঠিক ঠিক বলতেছে, এই কাপড়ে একটা পাওয়ার আছে যা বলার বাইরে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, ওস্তাদকে কিছু হাদিয়া দিতে হয়, ওস্তাদকে চলতে ফিরে খেতে হয়। তো আপনারা আমাকে কিছু হাদিয়া পাঠাই দিবেন এবং নাম ঠিকানা পাঠাই দিবেন। আমি আমার জিনদেরকে বলে দেব তাদেরকে আশীর্বাদ করো এবং তাদের জন্য দোয়া করব এবং তাদেরকে সকল দিক থেকে আমি সাহায্য করব। আপনাদের কাছে আমি হাত জোর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এবং আমি আমার কথাবার্তায় কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।